ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। ফুটবলার তৈরিতে সব দেশের সেরা ব্রাজিল একের পর এক ইয়ং ব্লাড ইন্ট্রোডিউস করেই যাচ্ছে সেলেসাওরা, যার ছাপ পড়ছে ক্লাব বার্সেলোনাতেও। আর্জেন্টিনাকে ব্যতি রেখে ক্লাবটি ছুটছে ব্রাজিলিয়ান ফুটবলারদের দিকে। বার্সার সম্ভাব্য সবচেয়ে সেরা প্লেয়ারটাই আর্জেন্টিনার, অথচ এখন সেই দলে নেই একজন আর্জেন্টাইন প্লেয়ারও। ব্রাজিলের আছে দুজন, নতুন করে নেওয়া হচ্ছে আরও এক তরুণ, যার বয়স মাত্র 17 বছর। আরও এক ব্রাজিলিয়ান অপেক্ষায় আছে ক্যাম্প নুতে পা ফেলার। বার্সেলোনা যেন জেনে গেছে কোন দেশে গেলে মিলবে চাহিদা মাফিক প্লেয়ার। 20 বছর হতে যে লুকাসের বাকি 3 বছর, এর আগেই বার্সেলোনার নজরে এসে গেছেন। ট্রান্সফার মার্কেটের খবর অনুযায়ী আসন্ন দলবদলে লুকাসকে সাইন করার কথা ভাবছে বার্সেলোনা। এই তরুণের প্রিয় পজিশন মিডফিল্ড জোন। গাবি পেদ্রিদের জায়গায় সংযোজন হতে পারেন লুকাস। বর্তমানে খেলছেন ব্রাজিলেরই ঘরোয়া লিগের ক্লাব স্পোর্ট রেসিফে। সব ঠিক থাকলে পরের সিজনের শুরুটা হতে পারে ক্লাব বার্সেলোনায়। লুকাসকে বার্সা নিতে পারে বেশ কিছু কারণে, তার মধ্যে এক কারণ লুকাসের ট্রান্সফার মার্কেট ভ্যালু। 3 মিলিয়নেই পাওয়া যেতে পারে তাকে। বয়স কম, দাম কম, ট্যালেন্টেড, ব্রাজিলিয়ান ব্লাড। আর কি চাই একজন তরুণ প্লেয়ার সাইনিংয়ের জন্য? মিডফিল্ড অপশন বাড়াতে হ্যান্সি ফ্লিক হয়তো এই তরুণকে দলে ফিরিয়েই ফেলবেন। তবে প্রশ্ন আসতে পারে, বার্সা হঠাৎ করে ব্রাজিলিয়ান ফুটবলারদের প্রতি এত বেশি ঝুঁকেছে কেন? রাফিনিয়া, ভিতর রকের মতো প্লেয়ার কিনে বার্সার লস হয়নি, তাই রিয়াল মাদ্রিদের মতো কাতালান ক্লাবটিরও নজর সেলেসাও তরুণদের উপর। বার্সা নজর দিবেই না কেন? ভিনি, রদ্রিগো, রাফিনিয়ার মতো প্লেয়ার স্পেনে বছরের পর বছর ক্লাবকে সার্ভিস দিয়ে যাচ্ছে। ইউরোপে এক প্রকার তাদেরই রাজত্ব চলছে, আর সেই মিছিলে বার্সা যোগ দিয়েছে। দলে থার্ড ব্রাজিলিয়ান হিসেবে লুকাসকেই হয়তো পরিচয় করিয়ে দিতে চাইবে এফসি বার্সেলোনা। আবু নাইম, ৭১।